গল্পতেই জব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আগের গল্পে আমরা আপনাদের শুনিয়েছিলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার ঐতিহাসিক উপন্যাস দেবী চৌধুরানীর প্রথম পর্ব। আজ আমরা শোনাতে চলেছি দেবী চৌধুরানীর দ্বিতীয় ও অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, দেবী চৌধুরানীর অন্তিম পর্ব। পাঁচটা বছর 10 বছরে চলে গেছে। যেদিন প্রফুল্লকে বাগদির মেয়ে বলে হরবল্লভ তাড়িয়ে দিয়েছিলেন, সেদিন থেকে 10 বছর হয়ে গেল। এই 10 বছর হরবল্লভ রায়ের পক্ষে ভালো গেল না। দেশের দুর্দশার কথা আগেই বলেছি। ইজারাদার দেবী সিংহের অত্যাচার, তার উপর ডাকাতের অত্যাচার। একবার হরবল্লভের তালুক থেকে টাকা চালান আসছিল, ডাকাতে সেটা লুটে নিয়ে গেল। সেবার দেবী সিংহের খাজনা দেওয়া হয়নি। দেবী সিংহ একটি তালুক কিনে নিলেন। দেবী সিংহের বেচা কেনার প্রথা খুব খারাপ ছিল না। হেস্টিংস সাহেব এবং গঙ্গা গোবিন্দ সিংহের সহযোগিতায় সমস্ত সরকারি কর্মচারীরা দেবী সিংহের অধীনে ছিল। বেচা কেনার ব্যাপারে সে যা চাইতো তাই হয়ে যেত। হরবল্লভের 10,000 টাকা মূল্যের তালুক দেবী সিংহ মাত্র 250 টাকায় কিনে নিলেন। তাতে বাকি খাজনাও কিছু পরিশোধ হলো না, দেনার বোঝা বাড়তে লাগলো। দেবী সিংহের চাপের কারণে এবং কয়েদের আশঙ্কায় হরবল্লভ আরেকটি সম্পত্তি বন্ধক দিয়ে ঋণ পরিশোধ করলেন। এসব কারণে আয় অনেক কমে গেল, কিন্তু ব্যয় কিছুই কমল না। সকলেরই এমন একটা দিন আসে যখন লক্ষ্মী এসে বলে, হয় সাবেক খরচ ছাড়ো, নয় আমায় ছাড়ো। অনেকেই উত্তর দেয়, মা তোমায় ছাড়লাম, কিন্তু খরচ ছাড়তে পারবো না। হরবল্লভও সেই ধরনের একজন। দোল, দুর্গোৎসব, ক্রিয়া, কর্ম, দান ধ্যান, লাঠালাঠি সব আগেই হয়ে যায়, বরং ডাকাতের লুটের কারণে লাঠিয়ালদের খরচ আরও বাড়ে। খরচ আর মেটানো যায় না। কিস্তি কিস্তি সরকারি খাজনা বাকি পড়ে যাচ্ছে। বিষয় আশয় যা কিছু ছিল সব বিক্রি হয়ে যাচ্ছে, আর কিছুই থাকছে না। দেনার পর দেনা হচ্ছে, সুদে আসলে বাড়ছে, টাকা আর ধার পাওয়া যাচ্ছে না। এদিকে দেবী সিংহের পাওনা প্রায় 50,000 টাকা বাকি পড়ে গেছে। হরবল্লভ কিছুতেই টাকা দিতে পারছে না। শেষ পর্যন্ত হরবল্লভ রায়কে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি হলো। তখনকার গ্রেপ্তার পরোয়ানার জন্য খুব বেশি আইন কানুন খুঁজতে হতো না। তখন ইংরেজি আইনও ছিল না, সব কিছু বেআইনি ছিল। বড় হইচই শুরু হলো। ব্রজেশ্বর শ্বশুরবাড়ি এসেছেন। শ্বশুরবাড়ি তা বলার প্রয়োজন নেই, এটা সাগরের বাপের বাড়ি। তখনকার দিনে জামাই আসা সহজ ব্যাপার ছিল না। তাছাড়া ব্রজেশ্বরও শ্বশুরবাড়ি সচরাচর আসেন না। পুকুরে পুকুরে মাছ ধরায় ভারী হইচই ছুটোছুটি লেগে গেল। জেলেদের দৌড়াতে প্রাণ আর রক্ষা নেই। জেলে মাঝিদের হাঁটা চলায় পুকুরের জল কালো হয়ে উঠল। মাছ চুরির আশায় ছেলেরা পাঠশালা ছেড়ে দিল। দই, দুধ, ননি, ছানা, সর, মাখনের ফরমাইশের জ্বালায় গোয়ালার মাথা ঠিক মতো কাজ করছিল না। সে কখনো 1 সের জল মেশাতে গিয়ে 3 সের মিশিয়ে ফেলছে, আবার কখনো 3 সের মেশাতে গিয়ে 1 সের মিশাচ্ছে। কাপড়ের ব্যাপারীর কাপড়ের বোঝা নিয়ে যাতায়াত করতে করতে পায়ে ব্যথা হয়ে গেল। কেউ কোনো কাপড় পছন্দ করতে পারছে না। কে কোন ধুতি চাদর জামাইকে দেবে তা নিয়ে পাড়ার মেয়ে মহলে বড় হট্টগোল বেঁধে গেল। যাদের গহনা আছে তারা সেগুলো সারাতে, মাজাতে, ঘষাতে, নতুন করে গাঁথাতে শুরু করলো। যাদের গহনা নেই তারা চুড়ি কিনে, শাঁখা কিনে, সোনা রূপো দেখে চিন্তা করে একরকম বেশভূষা সাজিয়ে রাখলো, না হলে জামাইকে দেখতে যাওয়া হয় না। যাদের রসিকতা করার দক্ষতা আছে তারা 2-4টে পুরনো মজার কথা মনে মনে ঝালাই করতে লাগলেন। যাদের সে দক্ষতা নেই তারা অন্য কোনো ফন্দি ফিকিরে ব্যস্ত হয়ে রইলেন।
কথার মজা পরে আসবে খাবার মজা। তার জন্য ঘরে ঘরে কমিটি বসে গেল। অনেক ধরনের কৃত্রিম খাবার, পানীয়, ফলমূল তৈরি হতে লাগলো। মধুর অধরগুলো মধুর হাসি আর ভালোবাসায় ভরে উঠল। কিন্তু যার জন্য এত আয়োজন তার মনে শান্তি নেই। ব্রজেশ্বর কোনো আনন্দ ফুর্তির জন্য শ্বশুরালয়ে আসেননি। তার বাবার গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে, রক্ষার কোনো উপায় নেই। কেউ টাকা ধার দিচ্ছে না। শ্বশুরের টাকা আছে, শ্বশুর যদি চান টাকা দিতে পারেন। তাই ব্রজেশ্বর শ্বশুরের কাছে এসেছেন। বাপু, আমার যে টাকা সেটা তোমার জন্যই আছে। আমার আর কে আছে বলো? কিন্তু টাকা যতদিন আমার হাতে আছে ততদিনই আছে। তোমার বাবাকে দিলে কি আর থাকবে? মহাজনে খাবে। অতএব কেন নিজের সম্পদ নষ্ট করতে চাও? হোক, আমি সম্পদের প্রত্যাশী নই। আমার বাবাকে বাঁচানোই আমার প্রথম কাজ। তোমার বাবা বাঁচলে আমার মেয়ের কি হবে? আমার মেয়ের টাকা থাকলে দুঃখ ঘুচবে, শ্বশুর বাঁচলে দুঃখ ঘুচবে না। তাহলে আপনার মেয়ে টাকা নিয়ে থাকুক, বুঝেছি। জামাইয়ের কোনো প্রয়োজন নেই, আমি চিরতরে বিদায় নিচ্ছি। তখন সাগরের বাবা দুই চোখ রক্তবর্ণ করে ব্রজেশ্বরকে প্রচুর তিরস্কার করলেন। ব্রজেশ্বর কড়া কড়া উত্তর দিলেন। সুতরাং ব্রজেশ্বর তল্পিতল্পা বাঁধতে লাগলেন। এটা শুনে সাগরের মাথায় যেন বজ্রাঘাত হলো। সাগরের মা জামাইকে ডাকিয়ে পাঠালেন, অনেক বুঝালেন, কিন্তু জামাইয়ের রাগ পড়ল না। তারপর সাগরের পালা। বধূ শ্বশুর বাড়িতে এলে দিনের বেলায় স্বামীর দেখা পাওয়া যতটা দুরূহ ছিল, পিত্রালয় ততটা নয়। সাগরের সঙ্গে নিভৃতে ব্রজেশ্বরের সাক্ষাৎ হলো। সাগর ব্রজেশ্বরের পায়ে পড়ে বলল, আর একদিন থাকো, দয়া করো, আমি তো কোনো অপরাধ করিনি। ব্রজেশ্বর তখন খুব রাগে ছিলেন। রাগে পা সরিয়ে নিলেন। রাগের সময় শারীরিক ক্রিয়াগুলো খুব জোরে জোরে হয়, আর হাত পায়ের গতি ঠিক যেমনভাবে হওয়া উচিত তেমন হয় না। একটা করার বদলে আরেকটা হয়ে যায়। এই কারণে আর কিছুটা সাগরের ব্যস্ততার কারণে পা সরাতে গিয়ে বিপত্তি ঘটল। পা একটু জোরে সাগরের গায়ে লাগলো। সাগর মনে করল স্বামী রাগ করে তাকে লাথি মেরেছেন। কি? আমায় লাথি মারলে? যদি মেরেই থাকি, তুমি না হয় বড়লোকের মেয়ে, কিন্তু পাটা আমার। তোমার এই বড়লোক বাবা একদিন আমার পায়ে পুজো করেছিলেন। পাপ করেছিলেন, আমি তার প্রায়শ্চিত্ত করব। পাল্টা লাথি মারবে নাকি? আমি ততটা নিচু মানুষ নই, কিন্তু কিন্তু আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই, তবে তবে তুমিও আমার। সাগরের কথা শেষ হতে না হতেই পেছনের জালনা থেকে কে বলল, আমার পা কোলে দিয়ে চাকরের মতো টিপে দেবে। তুমিও আমার পা কোলে নিয়ে চাকরের মতো টিপে দেবে। ঠিক আছে, আমারও তাই কথা। যতদিন আমি তোমার পা টিপে না দিই, ততদিন তোমার মুখ দেখব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তবে আমি ব্রাহ্মণ নই। তখন রাগে ফুলে ফেঁপে ব্রজেশ্বর চলে গেলেন, আর সাগর পা ছড়িয়ে বসে কাঁদতে লাগলো। এমন সময় সাগর যে ঘরে বসে কাঁদছিল, সেই ঘরে একজন পরিচারিকা ব্রজেশ্বর চলে যাওয়ার পর সাগরের কি অবস্থা হয়েছে তা দেখার জন্য ভেতরে ঢুকল। সে ছুতো করে দুই একটা কাজ করতে লাগলো। তখন সাগরের মনে পড়ল জানালা থেকে কে কথা বলছিল। সাগর পরিচারিকাকে জিজ্ঞেস করল, তুই জানলা থেকে কথা বলছিলি? পরিচারিকা না বলাতে সাগর বলল, তাহলে কে জানালায়? দেখ তো। পরিচারিকার হাতে পানের বাটা ছিল, সেটা ঝনঝন করে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বসে পড়ল। তুমি কে? আমি দেবী চৌধুরানী। খাড়া হয়ে দাঁড়াও। পরিচারিকা কাঁপতে কাঁপতে উঠে স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইল। সাগরেরও গায়ে ঘাম দিচ্ছিল। সাগরের মুখে আর কথা ফুটল না। যে নাম তাদের কানে প্রবেশ করেছিল তা কে না শুনেছে। সে নাম খুবই ভয়ানক। কিন্তু সাগর আবার একটু পরেই হাসল। তখন দেবী চৌধুরানীও হাসলেন। বর্ষাকালের রাত।
জোছনা। জোছনা তেমন উজ্জ্বল নয়, মধুর, একটু অন্ধকার মাখা, পৃথিবীর স্বপ্নময় আবরণের মতন। ত্রিস্রোতা নদী বর্ষার জলপ্লাবনে কুলে কুলে পূর্ণ। চাঁদের আলো সেই তীব্র স্রোতের উপর স্রোতে আবর্তে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের মধ্যে মাঝে মাঝে জ্বলে উঠছে। কোথাও জল একটু ফুটে উঠছে। তীরে গাছের গোড়ায় জল এসে গাছের ছায়ায় বড় অন্ধকার হয়ে গেছে। অন্ধকার গাছের ফুল ফল পাতা বাইরে বেরিয়ে তীব্র স্রোতে চলেছে। তীরে ঠেকিয়ে জল একটু তরতর কলকল পথপথ শব্দ করছে, কিন্তু সে আধারে আধারে। বিশাল জলধারা সমুদ্রের অনুসন্ধানে পক্ষীর বেগে ছুটছে। কুলে কুলে অসংখ্য কলকল শব্দ, আবর্তের ঘোর গর্জন, সব মিলিয়ে এক গম্ভীর গগনব্যাপী শব্দ উঠেছে। ত্রিস্রোতার উপরে কুলে কুলে একখানি বজরা বাঁধা আছে। বজরার কাছাকাছি একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে আর একখানি নৌকা আছে। তাতে বিভিন্ন ধরনের মানুষ আঁকা আছে। তার পিতলের হাতল ডান্ডা প্রভৃতিতে রূপোর গিলটি, গলুইয়ে একটি হাঙরের মুখ, সবই গিলটি করা, পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল, আবার নিস্তব্ধ। নাবিকেরা একপাশে বাঁশের উপর পাল ঢাকা দিয়ে শুয়ে আছে। কেউ জাগার কোনো চিহ্ন নেই, কেবল বজরার ছাদের উপরে একজন মহিলা। অপূর্ব দৃশ্য। ছাদের উপর গালিচা পাতা, সেই বহুরূপিণী রূপবতী সরস্বতীর মতো বিনা বাদনে নিযুক্ত। চাঁদের আলো জোছনার মতো বর্ণ মিশিয়েছে, তার সঙ্গে সেই মৃদু মধুর বীণার ধ্বনি মিশছে। যেমন জলে জলে চাঁদের কিরণ খেলছে, যেমন এই সুন্দরীর অলঙ্কারে চাঁদের আলো খেলছে, তেমনি বন্য কুসুম সুগন্ধি কৌমুদী স্নাত বায়ুস্তরের সবলে সেই বীণার শব্দ খেলছিল। ঝমঝম ছন ছন ছনন ছনন দমদম দ্রিম দ্রিম। বীণায় কত কি বাজছিল আমি বলতে পারি না। বীণা কখনো কাঁদে, কখনো রাগ করে ওঠে, কখনো নাচে, কখনো আদর করে, কখনো গর্জন করে বাজায়, টিপি টিপি হাসে। ঝিঝিট খাম্বাট সিন্ধু কত মিঠে রাগিনী বাজছে। কেদার হাম্বির বেহাগ কত গম্ভীর রাগমালা বাজছে। কানাড়া সাহানা বাগীশ্বরী কত জাঁকালো রাগিনী বাজছে। নদীর কল্লোল স্রোতে ভাসিয়ে নিয়ে গেল। তারপর কিছু পর্দা উঠিয়ে নামিয়ে হঠাৎ নতুন উৎসাহে উন্মুখ হয়ে সে বিদ্যাবতী ঝনঝন করে বীণার তারে বড় বড় ঘা দিল। কানের পিপুল পাত দুলিয়ে উঠল, মাথার সাপের মতো চুলের গোছা সব নড়ল। বীণা নটরাগিনী হয়ে বাজতে লাগলো। তখন যারা পালমুড়ি দিয়ে একপাশে নিঃশব্দে শুয়েছিলেন, তাদের মধ্যে একজন উঠে এসে নিঃশব্দে সুন্দরীর কাছে দাঁড়ালো। এই ব্যক্তি পুরুষ, সে দীর্ঘকায় ও বলিষ্ঠকরণের, ভারী চৌগোফা রয়েছে, গলায় যজ্ঞোপবীত। সে কাছে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? দেখতে পাচ্ছ না? না, কিছু আসছে কি? গালিচার উপর একটি ছোট দূরবীন পড়েছিল। দূরবীন তখন ভারতবর্ষে নতুন আমদানি হচ্ছিল। মহিলা সেই দূরবীনটি পুরুষের হাতে দিল, কিছু বলল না। সে দূরবীন দিয়ে নদীর সব দিক পরিদর্শন করল। এক জায়গায় আরেকটি বজরা দেখে সে বলল, দেখেছি, টেকের মাথায় ওটা কি? এ নদীতে আজকাল আর তো কোনো কিছু আসার কথা নয়। রঙ্গরাজ, হ্যাঁ, দেখো কি কয়জন লোক আছে তা দেখছি। কয়জন? ঠিকভাবে জানি না, বেশি নয়। খুলবো? খুলো ছিপ, আধারে নিঃশব্দে উজিয়ে যাও। ছিপ খোলো। বজরার কাছে তেঁতুল গাছের ছায়ায় আরেকটি নৌকা অন্ধকারে লুকিয়েছিল। ওই নৌকায় ছিপ 60 হাত লম্বা, 3 হাতের বেশি চওড়া নয়। তাতে প্রায় 50 জন লোক গাদাগাদি করে শুয়েছিল। রঙ্গরাজের সংকেত পেয়ে সেই 50 জন একসঙ্গে উঠে বসে। সবাই বাঁশের চেলা ভুলে এক একটি সরকি ও ছোট ছোট ঢাল বের করে। কেউই হাতে কোনো অস্ত্র রাখেনি, সবাই নিজেদের কাছে চেলার উপরে সাজিয়ে রেখেছে।
এরপর সবাই এক একটি বোটে হাতে করে বসে। নিঃশব্দে ছিপ খুলে তারা বজরার দিকে আসতে লাগলো। ছিপ উঠে গেল, নিঃশব্দে তীরে উজিয়ে চলল। রঙ্গরাজ যেই বজরা দূরবীনে দেখেছিল সেটি নদী পার হয়ে দ্রুত গতিতে আসছিল। ছিপ তেমন বেশি উজায়নি। বজরা কাছে এলে ছিপ তীর দাঁড়িয়ে বজরার দিকে ধাবমান হলো। 50টি বোট, কিন্তু কোনো শব্দ নেই। এখন সেই বজরার ছাদের উপরে 8 জন হিন্দুস্থানি রক্ষক ছিল। তখনকার দিনে রাত্রে নৌকো খুলতে সাহস কেউ করতো না। 8 জনের মধ্যে 2 জন হাতে অস্ত্র নিয়ে মাথায় লাল পাগড়ি বাঁধিয়ে ছাদের উপর বসেছিল, আর 6 জন মধুর দক্ষিণ বাতাসে চাঁদের আলোতে কালো দাড়ি ছাড়িয়ে ঘুমিয়েছিল। পাহারায় থাকা একজন দেখল ছিপ বজরার দিকে আসছে। সে নিয়ম মতো হাঁক দিল, তোর দরকার হলে তুই তফাৎ যা। প্রহরী দেখল বেগতিক। ভয় দেখানোর জন্য বন্দুকে একটি ফাঁকা আওয়াজ করলো। রঙ্গরাজ বুঝল এটি ফাঁকা আওয়াজ। হাসতে হাসতে বলল, কি পারে ঠাকুর, একটাও ছড়রাও নাই, ধার দেব? এই কথা বলে রঙ্গরাজ প্রহরীর মাথা লক্ষ্য করে বন্দুক তুলে ধরল। তারপর বন্দুক নামিয়ে বলল, তবে এবার তোমায় মারবো না, তোমার লাল পাগড়ি উড়াবো। বলেই রঙ্গরাজ বন্দুক রাখল এবং তীর ধনুক নিয়ে সজোরে তীর ছুড়ল। প্রহরীর মাথার লাল পাগড়ি উড়িয়ে নিয়ে গেল। বলতে বলতেই ছিপ বজরার পিছনে গিয়ে লাগলো। তৎক্ষণাৎ 10-12 জন লোক ছিপ থেকে অস্ত্র সমেত বজরার উপরে উঠল। যারা 6 জন হিন্দুস্তানি ঘুমাচ্ছিল বন্দুকের আওয়াজে জাগ্রত হলেও ঘুমের ঘোরে হাতিয়ার খুঁজতে সময় লেগে গেল। আক্রমণকারীরা দ্রুত তাদের বেঁধে ফেলল। 2 জন যারা আগে থেকেই জেগেছিল তারা লড়াই করল, কিন্তু তা মাত্র অল্প সময়ের জন্য। আক্রমণকারীর সংখ্যা বেশি হওয়ায় দ্রুত তাদের পরাস্ত করে ফেলল। তখন ছিপ বজরার ভিতরে প্রবেশ করতে উদ্যত হলো। বজরার দ্বার বন্ধ হয়ে গেল। ভিতরে ব্রজেশ্বর, তিনি শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে এই বিপদ। এটি কেবল তার সাহসের ফল। অন্য কেউ সাহস করে রাত্রে বজরা খুলবে না। মহাশয়, দ্বার খুলুন। কে? এত গোল কিসের? গোল কিছুই নয়, বজরায় ডাকাত পড়েছে। পান্ডে, তেওয়ারি, রাম সিং। ধর্মাবতার, শালা লোক সব কৈকো বাঁধকে রাখছে। শুনে বড় দুঃখিত হলাম। তোমাদের মতো বীর পুরুষদের ডাল রুটি খেতে না দিয়ে বাধা পড়েছ। ডাকাতের বড় ভুল। চিন্তা করো না, কাল থেকে ডাল রুটির বরাদ্দটা বাড়িয়ে দেবো। কোন আমারও সেই মত। এখন দ্বার খুলবেন কি? তুমি কে? আমি একজন ডাকাত মাত্র। দ্বার খুলে দিন। কেন দ্বার খুলবো? আপনার সর্বস্ব লুটপাট করব। কেন? আমাকে কি হিন্দুস্তানি ভেরিওয়ালা পেয়েছো? আমার হাতে 2টো বন্দুক আছে। যে প্রথম কামরায় প্রবেশ করবে নিশ্চিত তার প্রাণ নেব। একজন প্রবেশ করবে না, কয়জনকে মারবেন? আপনি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, এক তরফ ব্রহ্মত্যা হবে। মিছামিছি ব্রহ্মত্যায় কাজ কি? সেই পাপটা না হয় আমি স্বীকার করে নেব। কথা ফুরাতে না ফুরাতে মর্মর শব্দ হলো। বজরার পাশের দিকের একটি কবাট ভেঙে একজন ডাকাত কামরার ভিতরে প্রবেশ করলো। ব্রজেশ্বর হাতের বন্দুক ফিরিয়ে তার মাথায় মারল। ডাকাত মূর্ছিত হয়ে পড়ল। এই সময় রঙ্গরাজ বাইরের কবাটে জোরে জোরে 2 বার পদাঘাত করল। কবাট ভেঙে গেল। রঙ্গরাজ কামরার ভিতরে প্রবেশ করল। ব্রজেশ্বর আবার বন্দুক ফিরিয়ে ধরেছিল রঙ্গরাজকে লক্ষ্য করে। এমন সময় রঙ্গরাজ তার হাত থেকে বন্দুক কেড়ে নিল। দুজনেই সমান শক্তিশালী, তবে রঙ্গরাজ বেশি দ্রুত। ব্রজেশ্বর ভালো করে ধরতে না ধরতেই রঙ্গরাজ বন্দুক কেড়ে নিল। ব্রজেশ্বর তখন শক্তি দিয়ে সমস্ত বলের সঙ্গে রঙ্গরাজের মাথায় ঘুষি মারল। রঙ্গরাজ ঘুষিটি হাতে ধরল। বজরার একদিকে অনেক অস্ত্র ঝুলানো ছিল। এই সময় ব্রজেশ্বর তড়িঘড়ি করে সেখান থেকে একটি তীক্ষ্ণ তরবারি নিয়ে এক মুখ হাসি দিয়ে বলল,
ব্রজেশ্বর এই কথা বলার আগেই ডাকাতরা জিনিসপত্র বজরা থেকে ছিপে তুলতে শুরু করেছিল। এখন প্রায় 25 জন লোক বজরায় উঠেছিল। জিনিসপত্র বিশেষ কিছু ছিল না, কেবল পরিধেয় বস্ত্র, পূজার সামগ্রী, এইরূপ মাত্র। মুহূর্তের মধ্যে তারা সব দ্রব্য ছিপে তুলে ফেলল। এখন চলুন। সে কি? আমি কোথায় যাব? দেবী রানীর নাম তো তুমি শুনেছ। আচ্ছা, তুমি কি দেবী চৌধুরানীর দলের লোক? দলাদলি কি আবার, আমরা রানীর কারপরদাজ। যেমন রানী তেমন কারপরদাজ। ঠিক তাই। বজরায় কিছু পাওয়া না গেলে আপনাকে আটক করে যদি কিছু পাওয়া যায়। এই বলে ব্রজেশ্বর রঙ্গরাজের সঙ্গে কামরার বাইরে বেরিয়ে এলেন। দেখলেন বজরার মাঝি মাল্লারা ভয়ে জলে পড়ে কাছি ধরে ভাসছে। ব্রজেশ্বর তাদের বললেন, এখন তোমরা বজরায় উঠতে পারো, ভয় নেই। উঠো আর আল্লাহর নাম নাও। তোমাদের জীবন, মান, দৌলত বজায় আছে। তোমরা সতর্ক থেকো। ব্রজেশ্বর সেই নির্দেশ দিয়ে তাদের বিশ্বাস দিলেন যে তারা যেরূপ বীরত্ব দেখিয়েছে তাতে শীঘ্রই তাদের রেশন বাড়বে। তারপর ব্রজেশ্বর তার ভৃত্যদের বললেন, তোমরা নির্ভীকভাবে এখানেই বজরা রেখো, কোথাও যেও না কিন্তু। আমি শীঘ্রই ফিরে আসবো। এই বলে তিনি রঙ্গরাজের সঙ্গে ছিপে উঠে গেলেন। ছিপের নাবিকেরা চিৎকার করতে করতে ছিপ নিয়ে চলে গেল। আমাকে কত দূর নিয়ে যাবে? ওই বজরা দেখছো না, ওই বজরা তার। ওই বজরা? আমি ভাবছিলাম এটা ইংরেজদের জাহাজ, রঙ্গপুর লুটতে এসছে। এত বড় বজরা কেন? রানীকে রানীর মতন থাকতে হয়। এতে 7টা কামরা আছে। এত কামড়ে কে থাকে? একটায় দরবার, একটায় রানীর শয়নঘর, একটায় চাকরানীরা থাকে, একটায় স্নান হয়, একটায় পাক হয়, একটা ফাটকও আছে। হয়তো আপনাকে আজ সেই কামরায় থাকতে হবে। রানীজি কি জয়। কি খবর? সব মঙ্গল। তোমাদের কেউ আহত হয়েছে? কেউ না। তাদের কেউ মারা গেছে? কেউ না। আপনার নির্দেশ মতো কাজ হয়েছে। আহত? 2টি হিন্দুস্তানি একটু আঁচড় লেগেছে, কাটায় ফোটার মতো। মাল? সব আনিয়েছি। মাল তেমন কিছু ছিল না। বাবু? বাবুকে ধরে এনেছি। হাজির করো। পর্দার আড়াল থেকে দেবী ব্রজেশ্বরের উদ্দেশ্যে বললেন, আপনি কে? পরিচয় জানিয়ে কি হবে? আমার ধনের সঙ্গে তো আপনাদের সম্পর্ক, তাতে তো টাকা হবে না। হবে বই কি। আপনি কোন ধরনের লোক তা জানলে টাকার ঠিকানা হবে। তাই কি আমাকে ধরে এনেছেন? না হলে আপনাকে আনতাম না। আমি যদি বলি আমার নাম দক্ষিরাম চক্রবর্তী, আপনি বিশ্বাস করবেন? না। তাহলে জিজ্ঞাসার প্রয়োজন কি? আপনি বলুন। আমার নাম কৃষ্ণ গোবিন্দ ঘোষাল। না। দয়ারাম বক্সি। তাও না। ব্রজেশ্বর রায়। হতে পারে। এই সময় দেবীর কাছে নিশি নীরবে এসে বসে। দেবী, আমি আর এই অভিনয় করতে পারি না। তুই কথাটা বল, সব জানিস তো? এইবার ঠিক বলেছ। তোমার নাম ব্রজেশ্বর রায়। যদি আমার পরিচয় জানেন তবে এইবারেই দরটা চুকিয়ে দিন, আমি চলে যাই। কত দরে আমাকে ছাড়বেন? 1 কড়া কানা করি সঙ্গে আছে কি? আপাতত নেই। মাঝিদের কাছে ধার করে আনুন। মাঝিরা তো কানাকড়ি রাখে না সঙ্গে। ব্রজেশ্বর শুনতে পান কামরার ভিতরে আরেকজন মহিলা বললেন, রানীজি, যদি 1 কড়া কানা করি দর হয় তবে আমি 1 কড়া কানা করি দিতে প্রস্তুত। আমাকে তাকে কিনতে দিন। ক্ষতি কি? কিন্তু মানুষটাকে নিয়ে তুমি কি করবে? ব্রাহ্মণ, জল তুলতে কাঠ কাটতে পারবে না। আমার রান্নার ব্রাহ্মণ, আমাকে রান্না করে দেবে। শুনলেন, আপনি বিক্রি হয়ে গেছেন। আমি কানা করে পেয়েছি। যে আপনাকে কিনেছে তার সঙ্গে যান, রান্না করতে হবে। কই তিনি? মহিলা বাইরে যাবে না, আপনি ভেতরে আসুন। ব্রজেশ্বর অনুমতি নিয়ে পর্দা তুলল এবং কামরার ভিতরে প্রবেশ করল। ভিতরে গিয়ে যা দেখল তাতে সে বিস্মিত হয়ে গেল। কামরার কাঠের দেওয়ালগুলো বিচিত্র চারু ছবিতে পরিপূর্ণ। সেই কামরায় 4 আঙুল পুরো গালিচা পাতা ছিল, তাতে বিভিন্ন চিত্র। সেখানে
মখমলের কামদার বিছানা, 3 দিকে বালিশ, সোনার আতরদান, সোনার গোলকপাশ, সোনার বাটা, সোনার পুষ্পপাত্রে সুগন্ধি ফুল, সোনার আলবোলা, কোরজোরের শঙ্কা, সোনার মুখমলে অতি ঝলমল করছে। তাতে মৃগনাভি সুগন্ধি তামাক সাজানো ছিল। 2 পাশে 2টি রূপার ঝাড়, তাতে অনেক সংখ্যক সুগন্ধি দ্বীপ রূপার পরীর মাথার উপরে জ্বলছে। উপরের ছাদ থেকে একটি ছোট দ্বীপ সোনার শিকলে ঝুলছে। 4 কোণে 4টি রূপার পুতুল হাতে বাতি ধরে আছে। মসনদের উপরে এক মহিলা শুয়ে আছে। তার মুখের উপর বড় মিহি জরির বুটিদার ঢাকাই রুমাল পরানো। মুখ ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তপ্ত কাঞ্চন গৌরবর্ণ ও কৃষ্ণকুঞ্চিত কেশ অনুভূত হচ্ছে। কানের গহনা কাপড়ের ভিতর দিয়ে ঝলমল করছে। বড় বিস্তৃত চোখের তীব্র কটাক্ষ ঝলসিত হচ্ছে। মহিলা শুয়ে আছে, ঘুমাচ্ছে না। ব্রজেশ্বর দরবার কামরায় প্রবেশ করে সুন্দরীকে দেখে জিজ্ঞাসা করল, রানীজিকে কি বলবে? আশীর্বাদ করতে? আমি রানীজি নই। এই যে তার সঙ্গে কথা বলছিলাম, তিনি কোথায়? তোমাকে আসতে অনুমতি দিয়ে তিনি শুতে গেছেন। রানীতে তোমার কি প্রয়োজন? তুমি কে? তোমার মনিব। আমার মনিব? জানো না, এই মাত্র তোমাকে 1 কড়া কানাকড়ি দিয়ে কিনেছি। সত্যি? তাহলে তোমাকে কি বলবো? আশীর্বাদ করতে? আশীর্বাদের রকম আছে নাকি? স্ত্রীলোকের জন্য একরকম, সধবা বিধবা সব কিছুর জন্য আলাদা। আমাকে শিগগিরই মরো বলে আশীর্বাদ করো। সেটা আমি কাউকে করি না। তোমার 103 বছর বয়স হোক। আমার বয়স 25 বছর। তুমি 78 বছর ধরে আমার ভাত রান্না করবে? একদিন তো রান্না করি, খেতে পারো। না হয় 78 বছর রান্না করে খাওয়াবো। তবে বসো দেখি, কেমন রান্না করতে জানো পরিচয় দাও। তোমার নাম? তোমার নাম কি? সবাই জানে আমি ব্রজেশ্বর। তোমার নাম কি? আমি তোমার মনি। আমাকে আপনি, মশাই বা আজ্ঞে বলবে। আজ্ঞে, তাই হবে। আপনার নাম? আমার নাম 5 কড়ি, কিন্তু তুমি আমার ভৃত্য, আমার নাম ধরতে পারবে না। বরং বলো, আমিও তোমার নাম ধরব না। তাহলে কি বলে ডাকবো? আমি রামধন বলে তোমাকে ডাকবো। তুমি আমাকে মনিব ঠাকুরন বলবে। এখন তোমার পরিচয় দাও। বাড়ি কোথায়? 1 কড়া কিনেছো, অত পরিচয় প্রয়োজন কি? ভালো, সে কথা না বললেও চলবে। রঙ্গরাজকে জিজ্ঞাসা করলে জানতে পারবো। রাড়ি, বারেন্দ্র না বৈদিক? হাতের ভাত তো খাবে, যাই হোক। যদি আমার সশ্রেণী না হও, তাহলে তোমাকে অন্য কাজ দেব। অন্য কি কাজ? জল তুলবে, কাঠ কাটবে, কাজের অভাব কি? আমি রাড়ি। তোমার পরিচয় চাই না। পরিচয় নিয়ে কি হবে? তোমার রান্না তো খাবো না। তুমি আমার কি কাজ করতে পারবে বলো। হুকুম করুন। জল তুলতে জানো? না। কাঠ কাটতে জানো? না। বাজার করতে জানো? মোটামুটি রকম। ওসব মোটামুটিতে চলবে না। বাতাস করতে জানো? পারি। আচ্ছা, এই চামড় নাও, বাতাস করো। আচ্ছা, একটা কাজ জানো? পা টিপতে জানো? তোমাদের মতো সুন্দরী পা টিপতে পারাটা তো ভাগ্যের ব্যাপার। তবে একবার টেপো না। বলেই 5 কড়ি আলতা পরা রাঙা পা ব্রজেশ্বরের উরুর উপর তুলে দিল। ব্রজেশ্বর নাচার, নিজেই পা টেপার নিমন্ত্রণ দিয়েছেন, কি করবেন? ব্রজেশ্বর 2 হাতে পা টিপতে শুরু করলেন। মনে ভাবলেন, এ কাজটি ভালো হচ্ছে না, প্রায়শ্চিত্ত করতে হবে। এখন উদ্ধার পেলেই বাঁচি। তখন 5 কড়ি ডাকল, রানীজি, একবার এদিকে আসুন। দেবী আসছেন। ব্রজেশ্বর পায়ের শব্দ পেলেন, পা নামিয়ে দিলেন। 5 কড়ি হাসি দিয়ে বলল, সে কি, পিছিয়ে গেলে কেন? 5 কড়ি সহজ গলায় কথা বলছিল।
ব্রজেশ্বর বিস্মিত হলেন। সে কি, এ গলা তো তার চেনা। সাহস করে ব্রজেশ্বর পাঁচকড়ির মুখ ঢাকা রুমাল খুলে ফেললেন। পাঁচকড়ি খিলখিল করে হাসতে লাগলো। আমি সাগর, গঙ্গা নয়, যমুনা নয়, বিল নয়, খাল নয়, সাক্ষাৎ সাগর। তোমার বড় অভাগ্য না? যখন অন্য স্ত্রীর মতো মনে করেছিলে তখন বড় আহ্লাদ করে পা টিপতে লাগলে, আর যখন ঘরে স্ত্রীর মতো পা টিপতে বললাম তখন রাগে গড় গড় করে চলে গেলে। যাক, এখন আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। তুমি আমার পা টিপেছ, এখন আমার মুখ পানে চেয়ে দেখো। আমায় ত্যাগ করো আর পায়ে রাখো। এখন জানবে আমি সত্যিকারের ব্রাহ্মণের মেয়ে। ব্রজেশ্বর কিছুক্ষণ বিহ্বল হয়ে রইল। শেষে জিজ্ঞাসা করল, সাগর, তুমি এখানে কেন? সাগরের স্বামী, তুমি বা এখানে কেন? তাই কি? আমি কয়েদি, তুমিও কি কয়েদি? আমাকে ধরে এনেছে, তোমাকেও কি ধরে এনেছে? আমি কয়েদি নই, আমাকে কেউ ধরে আনেনি। আমি নিজের ইচ্ছায় দেবী রানীর সাহায্য নিয়েছি তোমাকে দিয়ে পা টিপাবো বলে। তখন ঘরে নিশি প্রবেশ করল। ব্রজেশ্বর তার বস্ত্রালঙ্কারে জাঁকজমক দেখে মনে করলেন এই বুঝি দেবী চৌধুরানী। নিশি তাকে বলল, এতক্ষণে জানছেন আপনার বজরায় আমরা কেন ডাকাতি করেছি? এখন সাগরের পণ উদ্ধার হয়েছে, এখন আপনাকে আমাদের আর প্রয়োজন নেই। আপনি আপনার নৌকায় ফিরে গেলে কেউ আটকাবে না, আপনার জিনিসপত্র এই করপদক কেউ নেবে না, সব বজরায় ফিরিয়ে দিয়েছি। কিন্তু সাগরের কি হবে? ও কি বাপের বাড়ি ফিরে যাবে? তবে আপনি কি দেবী রানী নন? আমি দেবী নই। আপনি যদি রানীজিকে দেখতে চান তিনি দর্শন দিলেও দিতে পারেন। সাগর, তুমি কেন এমন প্রতিজ্ঞা করেছিলে? সাগর এই কথা শুনে যথার্থই কেঁদে ফেলল। এই সকল কথাবার্তার মাঝে নিশি এসে খবর দিল যে তাদের ছিপ নৌকা প্রস্তুত। নিশি ব্রজেশ্বরকে সঙ্গে করে দেবীর শয্যাগৃহে গেল। ব্রজেশ্বর দেখলেন শয়নঘর দরবার কামরার মতো অপূর্ব শয্যায় সজ্জিত। বেশিরভাগ একখানা সোনায় মোড়া মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্কে আছে, কিন্তু ব্রজেশ্বরের সেসব দিকে চোখ ছিল না। এত ঐশ্বর্যের অধিকারিণী দেবীকে সে দেখল। দেবী অলঙ্কার ত্যাগ করিয়া সামান্য বস্ত্র পরে হাতে কেবলমাত্র সামান্য একটা অলঙ্কার রেখে ব্রজেশ্বরের প্রতীক্ষা করছিলেন। ব্রজেশ্বর প্রবেশ করলে দেবী এসে ব্রজেশ্বরকে প্রণাম করল। ব্রজেশ্বর আরও বিস্মিত হল, কই আর কেহ তো প্রণাম করেনি। দেবী তখন ব্রজেশ্বরের সম্মুখে দাঁড়ালো। ব্রজেশ্বর দেখল যথার্থই দেবী মূর্তি। এমন আর কখনো কেউ দেখেছে কি? হ্যাঁ, ব্রজ আরেকবার এমনই দেখেছিল। সে আরও মধুর, কেননা দেবী মূর্তি তখন বালিকার মূর্তি, আর ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। হায়, এ যদি সেই হইতো! এ মুখ দেখে ব্রজেশ্বরের সেই মুখ মনে পড়ল। কিন্তু দেখলেন এ মুখ সে মুখ নয়। তার কি কিছুই এতে নেই? আছে বই কি কিছু কিছু। ব্রজেশ্বর তাই অবাক হয়ে দেখতে লাগলেন। সে তো অনেক দিন হলো মরে গিয়েছে, তবে মানুষে মানুষে কখনো কখনো এমন সাদৃশ্য থাকে যে একজনকে দেখলে আরেকজনকে মনে পড়ে। ব্রজেশ্বর তাই মনে করলেন, কিন্তু সেই সাদৃশ্যেই হৃদয় ভরে গেল। ব্রজেশ্বরের চোখে জল আসলো, পড়ল না। তাই দেবী সেই জল দেখতে পেলেন না। দেখতে পেলে আজ একটা কাণ্ড কারখানা হয়ে যেত। দুখানা মেঘেই বিদ্যুৎ ভরা। প্রণাম করে নিম্ন নয়নে দেবী বললেন, আমি আপনাকে আজ জোর করে টেনে এনে বড় কষ্ট দিয়েছি। কেন এমন কুকর্ম করেছি আপনি শুনেছেন। আমার অপরাধ নেবেন না। আপনি আমার এখানে দয়া করে জল গ্রহণ করেছেন, তাতে আমার বড় মর্যাদা বেড়েছে। আপনি কুলীন, আপনারও মর্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব,
যাহা মর্যাদা স্বরূপ আমি আপনাকে দিতে চাই তা গ্রহণ করুন। এটা গ্রহণ করতে হবে, এবং আমি শপথ করে বলছি এই চুরি ডাকাতি নয়, আমার নিজের কিছু সঙ্গতি আছে। 3300 মোহরে 50,000 টাকার উপর। সাগর আপনাকে টাকার কথা বলেছে? সাগরের মুখে শুনেছি আপনার 50,000 টাকার বিশেষ প্রয়োজন। টাকা আমার নয়, আমার দান করিবার অধিকার নেই। টাকা দেবতার, দেবত্র আমার জিম্মা। আমি আমার দেবত্র সম্পত্তি হইতে আপনাকে এই টাকা কর্য দেব। আমি এই টাকা নেব, কিন্তু কবে পরিশোধ করতে হবে? দেবতার সম্পত্তি, আমার মৃত্যু সংবাদ শুনলে পরে ওই টাকার আসল আর এক মোহর সুদ দেবসেবায় ব্যয় করবে। সে আমরাই ব্যয় করব, আমি এতে স্বীকৃত নই। আপনার যেরূপ ইচ্ছা সেই রূপেই পরিশোধ করবেন না হয়। কোথায় আসিবেন? আমি তো এক স্থানে থাকি না। যেখানে বলে দেবেন, আমি মাঘ ফাল্গুনের টাকা সংগ্রহ করতে পারবো, কিন্তু একটু বেশি সময় নেওয়া ভালো। বৈশাখ মাসে টাকা দেবো। তবে বৈশাখ মাসে শুক্লপক্ষের সপ্তমীর রাতে এই ঘাটেই টাকা আনবেন। সপ্তমীর চন্দ্রান্তের পর আসলে আমার দেখা পাবেন। তবে আর একটা কথা বাকি আছে। এ তো কর্য দিলাম, মর্যাদা দিলাম কই? কলসিটা মর্যাদা? আপনার যোগ্য মর্যাদা নয়, যথাসাধ্য মর্যাদা দেব। দেবী সেই সময় ব্রজেশ্বরের আঙুলে ধীরে ধীরে নিজের হাতের আংটি পরিয়ে দিলেন। সেই সময় ফোঁটা দুই তপ্ত জল ব্রজেশ্বরের হাতের উপর পড়ল। ব্রজেশ্বর দেখলেন দেবীর মুখ চোখের জলে ভেসে যাচ্ছে। কি রকম কি হলো বলা যায় না। ব্রজেশ্বরের ভিতর কি একটা গণ্ডগোল হয়েছিল। সেই আরেকখানা মুখ মনে পড়ল। বুঝি সে মুখে সেই রাত্রে এমনই অশ্রুধারা ছিল। সে চোখের জল মোছানোটাও বুঝি মনে পড়ল। এই এই কি এমনই একটা কি গোলমাল বেঁধে গেল। ব্রজেশ্বর কিছু না বুঝে কেন জানি না দেবীর কাঁধে হাত রাখল, অপর হাতে মুখখানা তুলে ধরল। বুঝি মুখখানা প্রফুল্লর মতন দেখালো। তখন ব্রজেশ্বরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি করলাম? এ কি প্রফুল্ল? সে যে 10 বছর মরে গিয়েছে। ব্রজেশ্বর ঊর্ধ্বশ্বাসে পালিয়ে একেবারে ছিপে গিয়ে উঠল। সাগরকে সঙ্গেও নিয়ে গেল না। সাগর ধরো ধরো আসামি পালায় বলে পিছন পিছন ছুটে গিয়ে ছিপে উঠল। ছিপ খুলে ব্রজেশ্বরের 2 রত্নাগার, একটি সাগর আর একটি কলসি তার নৌকায় পৌঁছে গেল। আর সেই জাহাজের মতো বজরা 4খানা পাল তুলে পক্ষিণীর মতন উড়ে চলে গেল। ব্রজেশ্বর নিজের নৌকায় এসে গম্ভীর হয়ে বসল। সাগরকে জিজ্ঞাসা করল যে সেই বজরা কোথায় গেল। তা দেবী ছাড়া আর কেউ জানে না। সে সকল কথা দেবী আর কাউকে বলে না। দেবী কে? তোমার কে হয়? ভগিনী। কিরকম ভগিনী? জ্ঞাতি। সূর্যোদয় হলে সাগর এসে ব্রজেশ্বরের কাছে বসল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করল, দেবী কি ডাকাতি করে? তোমার কি বোধ হয়? ডাকাতির সমানে তো সব দেখলাম। ডাকাতি করলেও করতে পারে, তাও দেখলাম, তবুও বিশ্বাস হয় না যে ডাকাতি করে। তবু কেন বিশ্বাস হয় না? কে জানে। ডাকাতি না করলেই বা এত ধন কোত্থেকে পেল? দেবী কি বলে? দেবী বলে, এক কড়াও আমার নয়, সব পরে। পরের ধন এত পেল কোথায়? তা কি জানি। তোমার হাতে ও কি? সাগর ব্রজেশ্বরের আঙুলে নতুন আংটিটি দেখল। ব্রজেশ্বর বলল, কাল দেবীর নৌকায় জলযোগ করছিলাম বলে দেবী তারই আংটিটি আমাকে মর্যাদা স্বরূপ রাখতে দিয়েছে। ইহাতে দেবী চৌধুরানীর নাম লেখা আছে। এ কি? এ যে আমার নাম, আমার আংটি। সাগর, তোমাকে আমার দিব্যি, যদি তুমি আমাকে সত্যি কথা বলো, আমায় বলো, দেবী কে? কে দেবী? প্রফুল্ল। তুমি চিনতে পারোনি
সে কি আমার দোষ? আমি তো একবারেই চিনেছিলাম। আর ব্রজেশ্বর কথা বলল না। ব্রজেশ্বর বাক্যহীন, স্পন্দহীন, নিমেষ শূন্য। ক্রমে সাগরের মুখের দিকে চেয়ে চেয়ে ব্রজেশ্বর চোখ বুজল। দেহ অবসন্ন হলো। ব্রজেশ্বর সাগরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সাগর কাতর হয়ে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করল বটে, কিন্তু উত্তর কিছু পেল না। একবার শুধু ব্রজেশ্বর বলল, প্রফুল্ল ডাকাত, ছি। দেবী জঙ্গলের ভিতর প্রবেশ করে অনেক দূর গেলেন। একটা গাছের তলায় পৌঁছে পরিচারিকাকে গাছের তলায় বসিয়ে দেবী সেখান থেকে আরও গাঢ়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। অতি নিবিড় জঙ্গলের ভিতর একটা সুড়ঙ্গ, পাথরের সিঁড়ি আছে। যেখানে নামতে হয় সেখানে অন্ধকার পাথরের ঘর। পূর্বকালে বোধহয় দেবালয় ছিল, এখন চারপাশে মাটি পড়ে গেছে, কাজেই তাতে নামবার সিঁড়ি তৈরি করার প্রয়োজন হয়েছে। দেবী অন্ধকারে সিঁড়িতে নামলেন। সেই ভূগর্ভস্থ মন্দিরে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল। তার আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল। এক ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসে তার পূজা করছিলেন। দেবী শিবলিঙ্গকে প্রণাম করে ব্রাহ্মণের থেকে কিছু দূরে বসলেন। তুমি কি ডাকাতি করেছো নাকি? আপনার কি বিশ্বাস হয়? কি জানি। ঠাকুর, আপনি কি আমায় জানেন না? 10 বছর আগে দস্যু দলের সঙ্গে সঙ্গে বেড়ালাম। লোকে জানে যত ডাকাতি হয় সব আমিই করি, যদিও একদিনের জন্য এ কাজে আয় করিনি। রাগ করো কেন? আমরা যে অভিপ্রায় ডাকাতি করি তা মন্দ কাজ বলে তো আমরা জানি না। তাহলে একদিনের তরেও ওই কাজ করতাম না। তুমিও এই কাজ মন্দ মনে করো না বোধহয়। সে বিষয়ে আমার মত বদলেছে। আমি আপনার কথাই এতদিন ভুলেছিলাম। আর না, পরদ্রব্য কেড়ে নেওয়া মন্দ কাজ নয় তো কি? আপনাদের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখবো না। সে কি? যা এতদিন বুঝিয়েছি তাই কি আবার তোমায় বুঝাতে হবে? তুমি তো জানো যে কেবল পরকে দেবার জন্য ডাকাতি করি। যে ধার্মিক, যে সৎ পথে থেকে ধন উপার্জন করে, যার ধন হানি হলে ভরণ পোষণের কষ্ট হবে, আমি কখনো তাদের 1 পয়সাও নিই না। যে জুয়াচোর, যে দাঙ্গাবাজ, পরের ধন কেড়ে বা ফাঁকি দিয়ে নিয়েছে, আমরা তাদের উপর ডাকাতি করি, করে 1 পয়সাও নিই না। যার ধন বঞ্চকেরা নিয়েছিল তাকেই দিই। এ সকল কি তুমি জানো না? দেশ অরাজক, দেশে রাজ্য শাসন নেই, দুষ্টের দমন নেই, যে যার পায় কেড়ে খায়। আমরা তাই তোমায় রানী করে রাজ্য শাসন চালাই। তোমার নামে আমরা দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি। এ কি অধর্ম? রাজা রানী যাকে করবেন সেই হতে পারবে, আমাকে অব্যাহতি দিন। আমার এ রানীগিরিতে আর মন নেই। আমার এ জায়গা ভালো লাগে না। যদি ভালো না লাগে তবে কাল রঙ্গরাজকে ডাকাতি করতে পাঠিয়েছিলে কেন? কাল রঙ্গরাজ ডাকাতি করেনি, ডাকাতির ভান করেছিল মাত্র। কেন? একটা লোককে ধরে আনার জন্য। লোকটা কে? তার নাম ব্রজেশ্বর রায়। আমি তাকে বিলক্ষণ চিনি। তাকে তোমার কি প্রয়োজন? কিছু দেওয়ার প্রয়োজন ছিল। তার বাপ ইজারাদারের হাতে কয়েদ হবে। কিছু দিয়ে ব্রাহ্মণের জাতি রক্ষা করেছে। ভালো করনি। হরবল্লভ রায় অতি পাষণ্ড। সে কি রকম? খামোখা নিজের বেআইনের জাত মেরেছিল। তার জাত যাওয়াই ভালো। আর বউটা? তার একটা পুত্রবধূর কেউ ছিল না, কেবল বিধবা মা ছিল। হরবল্লভ সেই গরিবের বাগদি অপবাদ দিয়ে বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। দুঃখে বউটার মা মরে গেল। আমাদের সেসব কথাই কাজ কি? আমরা পরহিত ব্রত নিয়েছি। যার দুঃখ দেখব তারই দুঃখ মোচন করব। ক্ষতি নেই, কিন্তু সম্প্রতি অনেকগুলো লোক দারিদ্রগ্রস্ত। ইজারাদারের দৌরাত্মে সর্বস্ব গেছে। এখন কিছু কিছু পেলেই তারা আহার করে গায়ে বল পায়।
গায়ে বল পেলেই তারা লাঠিবাজি করে আপন আপন সত্য উদ্ধার করতে পারে। শীঘ্র একদিন দরবার করে তাদের রক্ষা করো। তবে প্রচার করুন যে এইখানেই আগামী সোমবার দরবার হবে। না, এখানে আর তোমার থাকা হবে না। ইংরেজ সন্ধান পেয়েছে তুমি এখন এই প্রদেশে আছো। এবার 500 সিপাহী নিয়ে তোমার সন্ধানে তারা আসছে। অতএব এখানে দরবার হবে না, বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হবে। প্রচার করেছি, সোমবার দিন অবধারিত করেছি। সেই জঙ্গলে সিপাহী যেতে সাহস করবে না, করলে মারা পড়বে। ইচ্ছামতো টাকা সঙ্গে নিয়ে আজই বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা করো। এবার চললাম, কিন্তু আর আমি এ কাজ করব কিনা সন্দেহ। এতে আর আমার মন নেই। এই বলে দেবী উঠলেন, আবার জঙ্গল ভেঙে বজরার দিকে গিয়ে উঠলেন। বজরায় উঠে রঙ্গরাজকে ডেকে চুপি চুপি এই উপদেশ দিলেন আগামী কর্মকাণ্ডের। দেবীর বরকন্দাজ সৈন্য প্রস্তুত হলো। বজরা সাদা পাল তুলে যাত্রা শুরু করল। সব দেখে দেবী সহস্তে নিজের সাকান্ন পাকের জন্য হাঁড়িশালায় গেলেন। হায় দেবী, তোমার এ কিরূপ সন্ন্যাস! বৈশাখী শুক্লা সপ্তমী আসলো, কিন্তু দেবী রানীর ঋণ পরিশোধের কোনো উদ্যোগ হলো না। হরবল্লভ চাইলে অনায়াসে অর্থ সংগ্রহ করে দেবীর ঋণ পরিশোধ করতে পারতেন, কিন্তু সেদিকে মন দিলেন না। তাকে এ বিষয়ে নিতান্ত নিশ্চেষ্ট দেখে ব্রজেশ্বর 2-4 বার একথা উত্থাপন করলেন, কিন্তু হরবল্লভ তাকে স্তোক বাক্যে নিবৃত্ত করলেন। এদিকে বৈশাখ মাসের শুক্লা সপ্তমী প্রায় আগত, 2-4 দিন আছে মাত্র। তখন ব্রজেশ্বর পিতাকে টাকার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। হরবল্লভ বললেন, ব্যস্ত হয়েও না। হরবল্লভ টাকার চেষ্টায় গেলেন বটে, কিন্তু সে আরেক রকম। তিনি বরাবর রংপুর গিয়ে কালেক্টর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন কালেক্টরই শান্তিরক্ষক ছিলেন। হরবল্লভ তাকে বললেন, আমার সঙ্গে সিপাহী, আমি দেবী চৌধুরানীকে ধরিয়ে দেব, কিন্তু ধরিয়ে দিতে পারলে আমায় কি পুরস্কার দেবেন সেটা একটু বলুন তো। শুনে সাহেব আনন্দিত হলেন। তিনি জানতেন যে দেবী চৌধুরানী দস্যুদের নেত্রী, তাকে ধরতে পারলে আর সকলে ধরা পড়বে। তিনি দেবীকে ধরবার অনেক চেষ্টা করেছিলেন, কোনো মতে সফল হতে পারেননি। অতএব হরবল্লভ তাকে ধরিয়ে দেবে শুনে সাহেব সন্তুষ্ট হলেন, পুরস্কার দিতে স্বীকৃত হলেন। আমার সাথে 500 সিপাহী পাঠানোর হুকুম হোক। সাহেব সিপাহীর হুকুম দিলেন। হরবল্লভকে সঙ্গে করে লেফটেন্যান্ট ব্রেনান সিপাহী নিয়ে দেবীকে ধরতে চললেন। হরবল্লভ ব্রজেশ্বরের নিকট সবিশেষ শুনেছিলেন ঠিক সে ঘাটে দেবীকে পাওয়া যাবে। সম্ভবত দেবী বজরাতেই থাকবেন। লেফটেন্যান্ট ব্রেনান সেই জন্য কতগুলো ফৌজ নিয়ে ছিপে করে চললেন। এইরূপে 5খানি ছিপ ভাটি দিয়ে দেবীর বজরা ঘেরাও করতে চলল। সন্ন্যাসিনী রমণীকে ধরবার জন্য এইরূপ ঘোরতর আড়ম্বর শুরু হলো। ইংরেজি সিপাহী আমাকে আজ ধরতে আসছে, জানো? তা তো জানি। সিপাহীদের দেখতে পাচ্ছ? না, কিন্তু আসলে নিশ্চয়ই দেখা যাবে। দেবী তার দূরবীনটা দিবার হাতে দিলেন। কি দেখলে? একখানা ছিপ, তাতে অনেক মানুষ দেখছি বটে। ওতে সিপাহী আছে, আর একখানা দেখো। এইরূপে দেবী দিবাকে 5খানা ছিপ নানা স্থানে দেখালেন। নিশিও দেখল। নিশি জিজ্ঞাসা করল, ভগিনী, প্রাণ বাঁচলে একদিন না একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে। আজ ডাঙায় উঠে প্রাণ রক্ষা করবে চলো। এখনও যদিও ডাঙায় সিপাহী আসেনি, তবে ডাঙা পথে এখনও প্রাণ রক্ষার উপায় আছে। যদি প্রাণের জন্য আমি এতই কাতর হব, তবে আমি সকল সংবাদ জেনে শুনে এখানে আসলাম কেন? আসলাম যদি, তবে লোকজন সবাইকে বিদায় দিলাম কেন?
আমার হাজার বরকন্দাজ আছে, তাদের সকলকে অন্য স্থানে পাঠালাম কেন? আমরা আগে যদি জানতাম তাহলে তোমায় এমন কাজ করতে দিতাম না। তোমার সাধ্য কি দিবা? যা আমি স্থির করেছি তা অবশ্যই করব। আজ স্বামী দর্শন করব, স্বামীর অনুমতি নিয়ে জন্মান্তরে তাকে কামনা করে প্রাণ সমর্পণ করব। তোমরা আমার কথা শুনবে দিবানিশি। আমার স্বামী যখন ফিরে যাবেন তখন তার নৌকায় উঠে তার সঙ্গে চলে যাবে। আমি একা ধরা দেব, আমি একা ফাঁসি যাব। সেই জন্যই বজরা থেকে আর সকলকে বিদায় দিয়েছি। তোমরা তখন গেলে না, কিন্তু আমার এই অনুরোধ রাখো, আমার স্বামীর নৌকায় উঠে পালিয়ে যাও। একখানা পানসি আছে, বুঝি ইংরেজের চর। দূরবীন আমাকে দাও, এই আমার সুযোগ। তিনিই আসছেন, তোমরা নিচে যাও। দিবা ও নিশি ছাদ থেকে নেমে কামরার ভিতর গেল। পানসি এসে বজরার গায়ে লাগলো। সেই পানসিতে ব্রজেশ্বর। ব্রজেশ্বর লাফিয়ে উঠে পানসি দূরে বেঁধে রাখতে হুকুম দিলেন। ব্রজেশ্বরের কাছে এসে প্রফুল্ল উঠে দাঁড়িয়ে তার পদধূলি গ্রহণ করল। আজ টাকাটা আনতে পারিনি, 2-4 দিনে বোধহয় দিতে পারবো। 2-4 দিনের পরে কবে কোথায় তোমার সঙ্গে দেখা হবে সেটা আমার জানা চাই। আমার সঙ্গে আর দেখা হবে না, কিন্তু আমার ঋণ শোধ করার অন্য উপায় আছে। যখন সুবিধা হবে ওই টাকা গরিব দুঃখীকে বিলিয়ে দেবেন, তাহলেই আমি পাবো। প্রফুল্ল? ব্রজেশ্বর মনে করেছিলেন প্রফুল্ল ডাকাতি করে বলে তাকে অনেক তিরস্কার ও ভর্ৎসনা করবেন, কিন্তু তার মনের কথা মুখ পর্যন্ত এলো না। প্রফুল্ল, আমি শুনেছিলাম যে তুমি মরে গেছো। শুনে তো আমিও মরতেই বসেছিলাম। এখন মনে হচ্ছে মরে গেলেই বোধহয় ভালো হতো। অন্তত আমাকে শুনতে হতো না, বুঝতেও হতো না। আজ 10 বছর পর তোমায় পেয়েছি, তাতেই আমার স্বর্গসুখের থেকে বেশি আনন্দ হওয়ার কথা। কিন্তু তা না হয় প্রফুল্ল, আজ আমি মর্মান্তিক যন্ত্রণা পাচ্ছি। মনের ভিতরে সোনার প্রতিমা গড়ে রেখেছিলাম, আমার সে প্রফুল্ল। মুখে আসে না প্রফুল্লের এই বৃত্তি। কি ডাকাতি করি? করো নাকি? এর উত্তরে প্রফুল্ল একটা কথা বলতে পারত। যখন ব্রজেশ্বরের পিতা প্রফুল্লকে জন্মের মতো ত্যাগ করে তাড়িয়ে দেন, তখন প্রফুল্ল কাতর হয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করেছিল, তোমরা তাড়িয়ে দিলে আমি কি করে খাবো? তাতে শ্বশুর উত্তর দিয়েছিলেন, চুরি ডাকাতি করে খাও। প্রফুল্ল সে কথা ভোলেনি। আজ ব্রজেশ্বর প্রফুল্লকে ডাকাত বলে এই ভর্ৎসনা করল। আজ প্রফুল্লের সেই উত্তরের দিন ছিল। প্রফুল্লের এই উত্তর ছিল যে, আমি ডাকাত বটে, তা এখন এত ভর্ৎসনা কেন? তোমরাই তো চুরি ডাকাতি করে খেতে বলেছিলে। আমি গুরুজনের আজ্ঞা পালন করছি। এ উত্তর সম্বরণ করাই যথার্থ পুণ্য। প্রফুল্ল সে কথা মুখেও আনল না। প্রফুল্ল স্বামীর কাছে হাত জোড় করে এই উত্তর দিল যে, আমি ডাকাত নই। আমি তোমার কাছে শপথ করছি, আমি কখনো ডাকাতি করি না, কখনো ডাকাতির এক কড়া নিই না। দুম করে একটা বন্দুকের শব্দ হলো। ব্রজেশ্বরের মুখের কথা মুখেই রইল। দুইজনে চমকে সামনে চেয়ে দেখল, দূরে 5খানা ছিপ আসছে। 5খানা ছিপ সিপাহী ভরা। ডাঙাপথের সিপাহীরা এসে পৌঁছেছে। তারই সংকেত বন্দুকের শব্দ। শুনে 5খানা ছিপ এসছে। দেখে প্রফুল্ল বলল, আর দেরি করো না, তাড়াতাড়ি নিজের পানসিতে উঠে চলে যাও। কেন? এ ছিপগুলো কিসের? বন্দুক কিসের? না শুনলে যাবে না? কোনো মতেই না। এ ছিপে কোম্পানির সিপাহী আছে। এ বন্দুক ডাঙা থেকে কোম্পানির সিপাহী আওয়াজ করলো। কেন এত সিপাহী এদিকে আসছে কেন? তোমাকে ধরবার জন্য? জানতাম আমার চর
সর্বত্র আছে। তবে জেনে শুনে এখানে কেন আসলে? তোমাকে আর একবার দেখব বলে। তোমার লোকজন কোথায়? বিদায় দিয়েছি। তারা কেন আমার জন্য মরবে? নিশ্চিত ধরা দেবে এই স্থির করেছ? আর বেঁচে কি হবে? তোমার দেখা পেলাম, তোমাকে মনের কথা বললাম, তুমি আমায় ভালোবাসো তাই শুনলাম। আমার যে কিছু ছিল তাও বিলিয়ে দিয়েছি। আর এখন বেঁচে কোন কাজ করব বা কোন স্বাদ মেটাবো? আর বাঁচবো কেন? আমার ঘরে গিয়ে তুমি ঘর করবে। তুমি আমার কাছে শপথ করেছো, আমিও তোমার কাছে শপথ করেছি। আজ যদি তুমি প্রাণ রাখো, আমি তোমাকে আমার ঘরণী গৃহিণী করব। সত্যি বলছো? আমার শ্বশুর কি বলবেন? আমার বাপের সঙ্গে আমি নিজে বোঝাপড়া করব গিয়ে। হাই, এ কথা কাল শুনিনি কেন? কাল শুনলে কি হতো? তাহলে কার সাধ্য আজ আমায় ধরে? এখন আর উপায় নেই। তোমার পানসি ডাকো, নিশি ও দিবাকে নিয়ে শীঘ্র যাও। ব্রজেশ্বর নিজের পানসি ডাকল। পানসিওয়ালা কাছে আসলে ব্রজ তাকে বলল, তোরা শীঘ্রই পালা, ওই কোম্পানির সিপাহী ছিপ আসছে, তোদের দেখলে ওরা বেগার ধরবে। শীঘ্রই পালা, আমি যাব না, আমি এখানেই থাকবো। তুমি গেলে না কেন? তুমি মরতে জানো, আমি জানি না? তুমি আমার স্ত্রী, আমি তোমার শতবার ত্যাগ করতে পারি, কিন্তু আমি তোমার স্বামী। বিপদে আমি ধর্মত তোমার রক্ষাকর্তা। আমি রক্ষা করতে পারবো না বলে কি বিপদকালে তোমায় ত্যাগ করে যাব? তবে কাজেই আমি স্বীকার করলাম, প্রাণ রক্ষা যদি কোনো উপায় থাকে তা আমি করব। কিন্তু আমার প্রাণ রক্ষায় আরেক অমঙ্গল আছে। কি? এ কথা তোমায় বলবো না মনে করেছিলাম, কিন্তু এখন আর না বললে নয়। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছেন। আমি ধরা না পড়লে তার বিপদ ঘটলেও ঘটতে পারে। তিনি কি সবের মূলে? প্রফুল্ল চুপ করে রইল। ব্রজেশ্বরের বুঝতে কিছু বাকি রইল না। এখানে আজকে রাত্রে যে দেবী চৌধুরানীর সাক্ষাৎ পাওয়া যাবে, এ কথা হরবল্লভ ব্রজেশ্বরের কাছে শুনেছিলেন। ব্রজেশ্বর আর কারো কাছে এ কথা বলেননি। দেবীর যে গূঢ় মন্ত্রণা, তাতে আর কারো জানবার সম্ভাবনা নেই। দেবী এই ঘাটে আসবার আগেই কোম্পানির সিপাহী রংপুর থেকে যাত্রা করেছিল, তাতে সন্দেহ নেই। এই সময় তীরবর্তী জঙ্গলের মধ্যে থেকে তীব্র কামানের ধ্বনি শোনা গেল। দুজনেই চমকে উঠল। নিশি, কার ভেরি ওই? যেন দাড়ি বাবাজির বলে মনে হয়। রঙ্গরাজের? বোধহয় ফিরে এসেছেন। সে কি? আমি রঙ্গরাজকে দেবীগড় পাঠিয়েছি। রঙ্গরাজকে ডাকো। নিশি নিচে গিয়ে এক বাঁশি বার করল। নিশি বাঁশিতে ফু দিয়ে মল্লারে টান ধরল। অনতি বিলম্বে রঙ্গরাজ বজরায় উঠে এলো। নিশি ব্রজেশ্বরকে বলল, আপনি একটু বাইরে এসে দেখুন। ব্রজেশ্বর মুখ বাড়িয়ে দেখল। জঙ্গলের ভিতর থেকে অগণিত মানুষ বার হচ্ছে। নিশিকে জিজ্ঞাসা করল, ওরা কারা? সিপাহী? বোধহয় ওরা বরকন্দাজ। রঙ্গরাজ এনেছে। তুমি এখানে কেন রঙ্গরাজ? আমি সকালে তোমাকে দেবীগড় পাঠিয়েছিলাম, সেখানে যাওনি কেন? আমার কথা অমান্য করেছো কেন? আমি দেবীগড়ে যাচ্ছিলাম, পথে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হলো। তার কাছে শুনলাম কোম্পানির সিপাহী আপনাকে ধরতে এসেছে, তাই আমরা দুজনে বরকন্দাজ সংগ্রহ করে এনেছি। বরকন্দাজদের জঙ্গলে লুকিয়ে রাখা আছে। আমি তীরে বসেছিলাম, ছিপ আসছে দেখে আমি ভেরি বাজিয়ে সংকেত দিয়েছি। ও জঙ্গলেও সিপাহী আছে? তাদের আমরা ঘিরে ফেলেছি। ঠাকুরজি কোথায়? ওই বরকন্দাজে রয়েছেন। তোমরা কত বরকন্দাজ এনেছো? প্রায় 1000। সিপাহী কত? শুনেছি 500। এই 1500 লোকের লড়াই হলে মরবে কত? তা 200-400 মরলেও মরতে পারে। একটা মেয়ে মানুষের প্রাণের জন্য এত লোক তোমরা মরবার বাসনা করেছো? তোমাদের কি কিছু ধর্মজ্ঞান নয়? আমার পরমায়ু শেষ হয়ে থাকে, আমি একা মরব। আমার জন্য 400 লোক কেন মরবে? আমায় কি তোমরা এমন অপদার্থ ভেবেছ যে এত লোকের প্রাণ নষ্ট করে আমি নিজের প্রাণ বাঁচাবো? আপনি বাঁচলে
অনেক লোকের প্রাণ রক্ষা হয়। শোনো রঙ্গরাজ, ঠাকুরজিকে গিয়ে বলো এই মুহূর্তে বরকন্দাজ সকল ফিরিয়ে নিয়ে যান। তিলার্ধ বিলম্ব হলে আমি এই জলে ঝাঁপ দিয়ে মরব, তোমরা কেউ রাখতে পারবে না। আমি চললাম, ঠাকুরজিকে এই সকল কথা জানাবো, তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমি উভয়েরই আজ্ঞাকারী। রঙ্গরাজ চলে গেল। নিশি ছাদে দাঁড়িয়ে সব শুনছিল। রঙ্গরাজ গেলে সে দেবীকে বলল, ভালো, তোমার প্রাণ নিয়ে যা ইচ্ছে তুমি পারো করো, নিষেধ করবার অধিকার আমার নেই। কিন্তু আজ তোমার সঙ্গে তোমার স্বামী আছে, তার জন্য ভাবলে না? আমার স্বামীকে বাঁচাবো। আর তুমি? আমার কথা আর জিজ্ঞাসা করো না। আমি যা বলি যা করি এখন তাতে সাবধানে মনোযোগ দাও। তোমার আমার অদৃষ্টে যাই হোক, আমার স্বামীকে বাঁচাতে হবে, দিবাকে বাঁচাতে হবে, শ্বশুরকে বাঁচাতে হবে। তবু ভালো। ভালো কি মন্দ বিবেচনা করে দেখো। যা করতে হবে তোমাকে বলে দিচ্ছি, তোমার উপর সব নির্ভর করছে। এই বলে দেবী একটা শাঁখ নিয়ে তাতে ফু দিল। পিপিলিকার শ্রেণীর মতো বরকন্দাজের দল ত্রিশ্রোতার তীর বন সকল দিক থেকে বার হতে লাগলো। মাথায় লাল পাগড়ি, মালকোচা মারা ধুতি, খালি পা, সবার হাতে ঢাল সরকি, কারো কারো হাতে বন্দুকও আছে, কিন্তু বন্দুকের ভাগ অল্প। সকলেরই পিঠে লাঠি বাঁধা। এই বাংলার জাতীয় হাতিয়ার। বাঙালি ইহার প্রকৃত ব্যবহার জানত। বরকন্দাজেরা দেখল ছিপগুলি প্রায় এসে পড়েছে, বজরা ঘিরবে। বরকন্দাজরা দৌড়ালো রানীজি কি জয় বলে। তারাও বজরা ঘিরতে চলল। আর যেই সময় শাঁখ বাজল, ঠিক সেই সময় জনাকতক বরকন্দাজ এসে বজরার উপর উঠল। 300-400 বরকন্দাজ তীরে রইল। সেখান থেকে ছিপের উপর সরকি চালাতে লাগলো। কতক সিপাহী নেমে এসে তাদের আক্রমণ করল। যে বরকন্দাজেরা বজরা নিয়ে দাঁড়িয়েছিল, অবশিষ্ট সিপাহীরা তাদের উপর গিয়ে পড়ল। সর্বত্র হাতাহাতি লড়াই হতে লাগলো। তখন মারামারি, কাটাকাটি, চেঁচাচেঁচি, বন্দুকের হুড়মুড়, লাঠির ঠকাঠকি, ভারী হুলস্থুল পড়ে গেল। কেউ কারো কথা শুনতে পায় না, কেউ কোনো স্থানে স্থির হয়ে থাকতে পারে না। ছিপের উপর থাকতে হওয়ায় সিপাহীদের বড় অসুবিধা হলো। যারা তীরে উঠে যুদ্ধ করছিল তারা লাঠিয়ালদের সঞ্জিনের মুখে হটাতে লাগলো, কিন্তু যারা জলে লড়াই করছিল তারা বরকন্দাজদের লাঠি সরকিতে হাত পা মাথা ভেঙে কাবু হতে লাগলো। দেবী এখন হাতের কাছেই পেলেন একটা সাদা নিশান। সাদা নিশানটি বাইরে নিয়ে গিয়ে স্বহস্তে উঁচু করে ধরলেন। সেই নিশান দেখা মাত্র লড়াই একেবারে বন্ধ হলো। যে যেখানে ছিল সেখানেই হাতিয়ার ধরে চুপ করে দাঁড়ালো। দেবী ব্রজেশ্বরকে বললেন সেখানে সেই সাদা নিশান ধরে দাঁড়ানোর জন্য, এবং রঙ্গরাজ আসলে তাকে নির্দেশ দিলেন সে নিশান হাতে করে সাহেবের নৌকায় যাওয়ার উদ্দেশ্যে। রঙ্গরাজ দেবীর আদেশ মতো সেই নিশান হাতে সাহেবের ছিপের দিকে চললেন। রঙ্গরাজ ছিপে উঠলে সাহেব তাকে বললেন, তোমরা সাদা নিশান দেখাইছ, ধরা দিবে? দেবেন, তাই বলতে আমাকে পাঠিয়েছেন। আর তোমরা? আমরা কারা? দেবী চৌধুরানীর দল। আমরা ধরা দেব না। আমি দল শুদ্ধ ধরিতে আসিয়াছি। এই দল কার? এই 1000 বরকন্দাজ সবাই ডাকাত। কি প্রকারে এই 1000 বরকন্দাজের মধ্যে দল বেদল চিনবেন? হ্যাঁ, কেননা উহা ডাকাতের হইয়া সরকারের সঙ্গে যুদ্ধ করেছে। ওরা যুদ্ধ করবে না, চলে যাচ্ছে, দেখুন। কি তোমরা সাদা নিশানের ভান করিয়া পালাইতেছ? সাহেব, ধরলে কবে যে পালালাম? এখনো কেউ পালায়নি। যাক, উহাদের চাই না। যে কথা হয়েছিল তাই হোক, তোমরা সকলে ধরা দিবে। একজনও না, কেবল রানী। বেশ বেশ, এখন আর লড়াই করবে কে? এই যে কজন, তারা কি আর 500 সিপাহীর সঙ্গে লড়াই করতে পারবে? তোমরা বরকন্দাজ সিনাতো জঙ্গলের ভিতর প্রবেশ করলো দেখি। আমিও তো জানি না, আমায় আমাদের প্রভু যা বলেছেন তাই বলছি। বজরা পাবেন না, বজরা যে ধন তাও পাবেন না।
আমাদের কাউকে পাবেন না, কেবল রানীকে পাবেন। কেন? তা জানি না। জানো না? আর নাই জানো, ওই বজ্রা এখন আমার, আমি উহা দখল করব। সাহেব, বজ্রাতে উঠো না, বজ্রা ছুঁয়ো না, বিপদ ঘটবে। 500 সিপাহী নিয়ে তোমাদের জন 200 লোকের কাছে বিপদ? বজ্রা ঘেরাও করো। বজ্রায় যাহার যাহার হাতে হাতিয়ার আছে সব জলে ফেলে দাও। সাহেব, আপনি জোর করে বজ্রায় যাচ্ছেন, আমার দোষ নেই। কে দেবী চৌধুরানী? কার সঙ্গে কথা বলবো? আমার সঙ্গে কথা বলবেন, আমি দেবী। ইংরেজ থেকে রঙ্গ করতেছিস? এ কি রঙ্গের সময়? লেফটেন্যান্ট সাহেব, আমার এ ভগিনী কিছু রঙ্গ তামাশা ভালোবাসে, কিন্তু এ তার সময় নয়। আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমি দেবী চৌধুরানী। মরণ, তুই কি আমার জন্য ফাঁসি যেতে চাস নাকি? সাহেব, ও আমার ভগিনী বোধহয়, স্নেহবশত আমাকে রক্ষা করবার জন্য আপনাকে প্রতারণা করেছে, কিন্তু কেমন করে মিথ্যে প্রবচনা করে বোনের প্রাণদণ্ড করি। চলুন, আমাকে কোথায় নিয়ে যাবেন? যাই, আমি দেবী রানী। সাহেব, তোমার যীশু খ্রিস্টের দিব্য, তুমি যদি নিরপরাধিনীকে ধরে নিয়ে যাও, আমি দেবী। একই তামাশা! কে দেবী চৌধুরানী? তুমি বলবে? এ ব্যক্তি যাহা বলিতেছে তার সত্য নয়। ওরা রানীজিকে মার মতো ভক্তি করে, এই জন্য সে রানীজিকে বাঁচাবার জন্য অন্য ব্যক্তিকে নিশান দিচ্ছে। দেবী তবে কে? আমি দেবী। এই কথা বললে নিশিতে দিবাতে দেবীতে রঙ্গরাজেতে বড়ই গণ্ডগোল বাঁধল। নিশি বলে আমি দেবী, দিবা বলে আমি দেবী, রঙ্গরাজ নিশিকে বলে এই দেবী, দেবী বলে আমি দেবী, বড়ই গোলমাল। নিশি ও দিবা দুইজনেই বলল, এই গোলযোগের কাজ কি? আপনার সাথে কি গোয়েন্দা নেই? যদি গোয়েন্দা থাকে তবে তাহাকে ডাকলেই তো সে বলে দিতে পারবে কে যথার্থ দেবী চৌধুরানী। হরবল্লভকে বজ্রায় আনা হবে, দেবীর এই প্রধান উদ্দেশ্য। হরবল্লভের রক্ষার ব্যবস্থা না করে দেবী আত্মরক্ষার উপায় করবেন না, ইহা স্থির। সাহেব মনে করলেন এ পরামর্শ মন্দ নয়। তখন তার সঙ্গে যে সিপাহী এসেছিল তাকে বললেন, গোয়েন্দাকে ডাকো। গোয়েন্দা কোথায়, গোয়েন্দা কে, তা কেউ জানে না, কেবল চারিদিকে ডাকাডাকি হাঁকাহাঁকি পড়ে গেল। বস্তুত হরবল্লভ মহাশয় যুদ্ধক্ষেত্রেই উপস্থিত ছিলেন, কিন্তু সে ইচ্ছাপূর্বক নয়, নেহাতি ঘটনাধীন। প্রথমে বড় একটা কাছে ঘেঁষেননি, একখানা পৃথক ডিঙিতে থেকে লেফটেন্যান্ট সাহেবকে বজ্রা দেখিয়ে আধ ক্রোশ দূরে পালিয়ে গিয়ে ডিঙি নিয়ে প্রাণ রক্ষা করেছিলেন। তারপর দেখলেন আকাশে বড় ঘনঘটা, মনে করলেন ঝড় উঠবে, ডিঙি ডুবে যাবে। তখন রায় মহাশয় তীরে অবতরণ করলেন, কিন্তু তীরে সেখানে কেউ কোথাও নেই দেখে বড়ই ভয় হলো। সাপের ভয়, বাঘের ভয়, চোর ডাকাতের ভয়, ভূতেরও ভয়। হরবল্লভ মনে করলেন কেন যে এত ঝকামারি করতে এসেছিলাম। হরবল্লভের কান্না আসলো। এমন সময় হঠাৎ বন্দুকের হুড়াহুড়ি, সিপাহী বরকন্দাজের হৈ হৈ শব্দ সব বন্ধ হয়ে গেল। হরবল্লভের মনে হলো সিপাহীদের জয় হয়েছে, ডাকাত তাহলে ধরা পড়েছে। তখন হরবল্লভ ভরসা পেয়ে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হলেন। হরবল্লভ পৌঁছালে সাহেব তাকে পাকড়াও করে বললেন, হরবল্লভ বড়ই প্রমাদে পড়লেন। তার ঊর্ধ্ব চতুর্দশ পুরুষের ভিতর কেউ কখনো দেবীকে দেখেননি। কি করেন ভেবেচিন্তে নিশিকে দেখালেন। নিশি খিলখিল করে হেসে উঠল। অপ্রতিভ হয়ে হরবল্লভ দিবাকে দেখালেন। দিবা বহর তুলে হাসল। বিষণ্ণ মনে হরবল্লভ আবার নিশিকে দেখালেন। সাহেব তখন গরম হয়ে উঠে হরবল্লভকে বললেন, তুম বড্ড জাতসুর, তুম পেছানতে নেই। উনি চেনেন না, ওনার ছেলেকে ডাকুন, তিনি চেনেন। হরবল্লভ আকাশ থেকে পড়লেন। আমার ছেলে। ব্রজেশ্বর নেমে কামরার ভিতরে আসলো। সাহেব তাকে দেখে জিজ্ঞাসা করল, তুমি দেবী চৌধুরানীকে চেনো? চিনি। এখানে দেবী আছে? না। সে কি?
ইহারা দুজনের একজনও দেবী চৌধুরানী নয়। এরা যদি কেউ দেবী না হয় তবে দেবী অবশ্যই এই বজ্রার কোথাও লুকিয়ে আছে। বোধহয় দেবী সেই চাকরানিটা। আমি বজ্রা তল্লাশি করছি, তুমি নিঃসন্দেহী করবে, আসো। সাহেব, তোমার যদি বজ্রা তল্লাশি করতে হয় তুমি করতে পারো, কিন্তু আমি নিঃসন্দেহী করব কেন? কেউ বজ্রাত তুম গোয়েন্দা নেহি নেহি। এই বলে ব্রজেশ্বর সাহেবের গালে 82 শিক্ষার এক চপেটাঘাত করলো। কি করলে, কি করলে, কি সর্বনাশ করলে বলো তো? বজরার নোঙর ফেলা ছিল না, খোঁটায় কাছি বাঁধা ছিল। খোঁটার উপরে যেই দুজন নাবিক বসেছিল তারা কাছি ছেড়ে দিয়ে লাফিয়ে বজরায় উঠল। তীরের উপরে যে সিপাহীরা বজরা ঘেরাও করেছিল তারা তাদের মারার জন্য বন্দুক ওঠালো, কিন্তু তাদের হাতের বন্দুক হাতেই রইল। পলক ফেলতে না ফেলতে একটা প্রকাণ্ড কাণ্ড হয়ে গেল। দেবীর কৌশলে এক পলকের মধ্যে সেই 500 কোম্পানির সিপাহী পরাস্ত হলো। বজরায় 4খানা পাল খাটানো ছিল। নাবিকরা বসেছিল, তারা পালের কাছি টেনে ধরল, মাঝি হাল ধরল। অমনি সেই প্রচণ্ড বেগশালী ঝড় এসে 4খানা পালে লাগলো। বজরা ঘুরে গেল। তারপরে ঝড়ের বেগে পাল ভরা বজরা কাঁত হলো, প্রায় ডুবে ডুবে যায়। বলতে এতক্ষণ লাগলো, কিন্তু এত ঘটনা ঘটল এক নিমেষের মধ্যে। সাহেব ব্রজেশ্বরের চরের উত্তরে ঘুষি উঠিয়েছেন মাত্র, এরই মধ্যে এতখানা সব হয়ে গেল। তার হাতের ঘুষি হাতেই রইল। যেমন বজরা কাত হলো, অমনি সাহেব টলে পড়ে মুষ্টিবদ্ধ হাতে দিবাসুন্দরীর পাদমূলে পতিত হলেন। ব্রজেশ্বর খোদ সাহেবের ঘাড়ের উপর পড়ল এবং রঙ্গরাজ পড়ল তার উপর। হরবল্লভ প্রথমে নিশি ঠাকুরানীর ঘাড়ের উপর পড়েছিলেন, পরে সেখান থেকে পদচ্যুত হয়ে গড়াতে গড়াতে রঙ্গরাজের নাগরা জুতোয় গিয়ে আটকালেন। তিনি মনে করেছিলেন নৌকাখানা ডুবে গেছে, আমরা সকলেই মরে গেছি, এখন আর দুর্গা নাম জপে কি হবে। পরের বেগে বজরা ছুটিয়ে তারা জঙ্গলের মধ্যে এসে পড়লেন। রঙ্গরাজ সাহেবকে কিছু অর্থ দান করে সেখান থেকেই রংপুরের উদ্দেশ্যে রওনা করে দিলেন। সাহেব প্রাণ নিয়ে পালাতে পেরে বাঁচলেন। হরবল্লভকে দেবীর বজরা ঘাটে নামিয়ে দিল আহ্নিকের জন্য। এবার দেবীর বিদায়ের পালা। রঙ্গরাজ, নিশি, দিবা সকলের কাছ থেকে বিদায় নিয়ে প্রফুল্ল চললেন তার পত্নী ধর্ম পালনের উদ্দেশ্যে। ভূতনাথের ঘাটে প্রফুল্লর বজরা লাগা মাত্র গ্রামময় প্রচার হলো ব্রজেশ্বর আবার বিয়ে করে এসেছেন। নয়নতারা সব শুনে হাড়ে হাড়ে জ্বলে উঠল। এসো এসো, তুমি বাকি থাকো কেন? আর ভাগিদার কেউ আছে? কি আপার নাকি বিয়ে করেছে? এ জানে বিয়ে কি নিকে, তার খবর আমি কি জানি? বামুনের মেয়ের কি আবার নিকে হয়? বামুন কি শূদ্র কি মুসলমান তা আমি কি দেখতে গেছি? কত বড় মেয়ে, আমাদের বয়স হবে। তোর মার বয়সী। চুল পেকেছে? চুল না পাগলা, রাত্রি দিন বুড়ি মাগি ঘোমটা টেনে বেড়ায়। দাঁত পড়েছে? চুল পাগলো, দাঁত আর পড়েনি। তবে স্বামীর চেয়ে বয়সে বড় বলো? তবে শুনছিস কি? তাও কি হয়? কুলিনের ঘরে এ সব হয়। রূপের ধ্বজা, যেন গালগুলো গোবিন্দের মা। যে বিয়ে করেছে তাকে কিছু বলনি? দেখতে পাই কি? দেখতে পেলে হয়, মুরো খটা তুলে রেখেছি। আমি তবে সে সোনার প্রতিমাখানা দেখে আসি। যা, জন্ম সার্থক করে গে যা। নতুন সপত্নীকে পুকুর ঘাটে খুঁজে পেয়ে সাগর তাকে গিয়ে ধরল। প্রফুল্ল পিছনে ফিরে বাসন মাজছিল। পিছনে গিয়ে সাগর তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, তুমি আমাদের নতুন বউ? কে? সাগর এসেছে? সাগর দেখল, বিস্ময়পন্ন হয়ে জিজ্ঞাসা করল, দেবী রানী? চুপ, দেবী মরে গেছে। প্রফুল্ল? প্রফুল্লও মরে গেছে। কে তবে তুমি? আমি নূতন বউ। কে তবে তুমি? এখানে বলবার জায়গা নয়, আমি একটি ঘর পেয়েছি, সেখানে চলো, সব বলবো। দুইজনে দ্বার বন্ধ করে বিরলে বসে কথোপকথন হলো। প্রফুল্ল সকল বৃত্তান্ত বর্ণনা করল।
প্রফুল্লের বিষয়বুদ্ধি, বুদ্ধির প্রাচুর্য ও সদ্বিবেচনার গুণে সংসারের বিষয়কর্ম তার হাতে এসে ঠেকল। তালুক মুলুকের কাজ বাইরে হতো বটে, কিন্তু একটু বিবেচনার কথা উঠলে কর্তা এসে গিন্নিকে বলতেন, বৌমাকে জিজ্ঞেস করো দেখি তিনি কি বলেন। প্রফুল্লের পরামর্শে সকল কাজ হতে লাগলো। দিন দিন লক্ষ্মীশ্রী বাড়তে লাগলো। শেষকালে ধন জন ও সর্বসুখে পরিবৃত হয়ে হরবল্লভ পরলোকে গমন করলেন। বিষয় আশয় সম্পত্তি ব্রজেশ্বরের হলো। প্রফুল্লের গুণে ব্রজেশ্বরের নতুন তালুক মুলুক থেকে হাতে অনেক নগদ টাকা জমল। তখন প্রফুল্ল বলল, আমার সেই 50,000 টাকা কর্জ শোধ করো। কেন? তুমি টাকা নিয়ে কি করবে? আমি কিছু করব না, কিন্তু টাকা আমার নয়, শ্রীকৃষ্ণের। কাঙাল গরিবের, কাঙাল গরিবকে দিতে হবে। কি প্রকারে? 50,000 টাকায় এক অতিথিশালা করো। ব্রজেশ্বর তাই করল। অতিথিশালার মধ্যে এক অন্নপূর্ণা মূর্তি স্থাপন করে অতিথিশালার নাম দিল দেবী নিবাস। যথাকালে পুত্র পৌত্র সমাবৃত হয়ে প্রফুল্ল স্বর্গারোহণ করল। দেশের লোক সকলেই বলল, আমরা মাতৃহীনা হলাম। রঙ্গরাজ দিবা ও নিশি দেবীগড়ে শ্রীকৃষ্ণচন্দ্রের প্রসাদ ভোজনে জীবন নির্বাহ করে পরলোক গমন করলেন। ভবানী ঠাকুরের অদৃষ্টে সেরূপ ঘটল না। ইংরেজ রাজ্য শাসনের ভার গ্রহণ করল, রাজ্য সুশাসিত হল। সুতরাং ভবানী ঠাকুরের কাজ ফুরালো। দুষ্টের দমন রাজাই করতে লাগলো। ভবানী ঠাকুর ডাকাতি বন্ধ করল। ইংরেজদের কাছে সকল ডাকাতি স্বীকার করলেন। ইংরেজ হুকুম দিল যাবজ্জীবন দ্বীপান্তরে বাস। ভবানী পাঠক প্রফুল্ল চিত্তে দ্বীপান্তরে গেল। এখন এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও, আমরা তোমায় দেখি। একবার এই সমাজের সম্মুখে দাঁড়িয়ে বলো দেখি। আমি নূতন নই, আমি পুরাতন। আমি সেই বাক্য মাত্র। কতবার এসেছি, তোমরা আমায় ভুলে গেছো, তাই আবার আসলাম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এতক্ষণ শুনছিলেন দেবী চৌধুরানীর অন্তিম পর্ব। গল্প পাঠে ছিল প্রিয়াংশু, হরবল্লভের চরিত্রে শৈবাল, প্রফুল্ল চরিত্রে পারমিতা, নিশির চরিত্রে দেবারতী বিশ্বাস, সাগরের চরিত্রে অঙ্কিতা, নয়নের চরিত্রে পূর্ণিমা, রঙ্গরাজের চরিত্রে শুভদীপ। গল্পের স্ক্রিপ্টিং ও অডিও অ্যাডাপ্টেশন প্রিয়াংশু। গল্পের সাউন্ড ও পোস্টার ডিজাইনে আমি শুভদীপ। সমগ্র পরিচালনায় পারমিতা, অঙ্কিতা ও শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প, দেবী চৌধুরানীর অন্তিম পর্ব। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে। ততক্ষণের জন্য বিদায় এবং আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।